ভিডিও চিত্র এবং কিছু কথা। আজ 5 আগস্ট 2010। ভিডিও চিত্রে ধারণ করা বাদাই করা মায়ের দুটি ছবি প্রায় 2 বছর পূর্বে তোলা হয়েছিল। একটিতে আমি মায়ের মাথার চুল আশ্রিয়ে দিচ্ছি। প্রাতঃভ্রমণ সেরে মাকে চা নাস্তা খাইয়ে এভাবে রোজ মাথা আশ্রিয়ে দিতে হতো। এমন এক মুহূর্তে অপ্রস্তুত অবস্থায় ছবিগুলো মোবাইলে ধারণ করে মায়ের প্রতিবেশী নাতির ছোট নাত, নিজের নাতির নাতনিদের কাছে পাওয়ার ভাগ্য মায়ের হয়নি। কিন্তু এখানে মায়ের অনেক নাতি নাতনি আছে যারা মাকে খুব আদর যত্ন করে। ছোটনের ছবিগুলি পেয়ে আমার মনে খেয়াল হলো মায়ের কিছু ভিডিও চিত্র ক্যাসেট বন্দি করব এবং সবাইকে দেখাবো। মায়ের বর্তমান বয়স প্রায় 90 বছর। এই বয়সে মা একেবারে অবধ শিশুর ন্যায়। ওনার একমাত্র চাওয়া হচ্ছে সাহসর্য, আদর এবং যত্ন, যা এই বয়সে মানুষের ভাগ্যে জুটে না। মায়েরও জুটে নাই কোথায়ও। তাই মাকে নিয়ে আমাকে থাকতে হচ্ছে পরিবার হতে বিচ্ছিন্ন হয়ে আলাদা বাসা করে। এমনই এক বাসায় আজ 5 আগস্ট 2010 আমার প্রিয় ছাত্র প্রান্ত মজুমদারের ডিজিটাল ক্যামেরায় কিছু ভিডিও চিত্র সময়ে সময়ে বিক্ষিপ্ত তোলা হয়েছে। যারা ধৈর্য ধরে ভিডিও চিত্র পর্যবেক্ষণ করবেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম যাদের বাবা মা বা বয়স্ক আপনজন আমার মায়ের পর্যায়ে এসেছেন অথবা যারা একদিন অবশ্যই এই পর্যায়ে আসবেন, তাদের বলতে চাই, আসুন আমরা অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের আপন সন্তানের ন্যায় সেবা শুশ্রূষা করে তাদের জীর্ণশীর্ণ জরা ব্যাধিময় শরীর মনে একটু আনন্দের পরশ তোলাই। যারা তাদের জীবনের শ্রম মেধা দিয়ে এই আমাকে আপনাকে পরম স্নেহ মমতা আশীর্বাদে পেটে বুকে ধারণ করেছেন, লালন পালন করেছেন এবং বর্তমান পর্যায়ে আসতে আমাদের সব কিছু উজাড় করে দিয়েছেন, নিজে না খেয়ে আমাদের খাইয়েছেন, সন্তানের কল্যাণে ও শান্তির জন্য বিনিদ্র রজনী যাপন করেছেন, সবসময় প্রার্থনা করে আসছেন আমাদের সুখ শান্তির জন্য। নিজের ভবিষ্যতের কথা না ভেবে সন্তানের ভবিষ্যৎ ভিত রচনা করেছেন সুনিপুণ কারিগরের ন্যায়। নিজের নামে অর্থ সম্পদ এবং 1 ইঞ্চি ভূমিরও চিন্তা করেননি, অথচ সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলেছেন, যা দিয়ে আমি আপনি সমাজে আজ সুপ্রতিষ্ঠিত। এই তাদের প্রতি অবহেলা কি আমাদের মনকে পীড়িত করে না? আমরা যদি পীড়িত হতে থাকি তবে কি আমাদের নিজ নিজ পরিবারের মঙ্গল হতে পারে? আমাদের সন্তানেরা কি আমাদের ততোধিক অবহেলা করবে না? পরিশেষে নিজের সম্পূর্ণ ব্যক্তিগত পারিবারিক কিছু কথা বলতে চাই। কথা বলতে গিয়ে আমার কথা আটকে যাচ্ছে, কারণ আজ আমি ভীষণ একা। প্রায় 3 বছর হতে চলছে। স্ত্রী কন্যা হতে বিচ্ছিন্ন হতে বাধ্য হয়ে মাকে নিয়ে আছি। যখন কাজে থাকি, মায়ের কাছে থাকি, জনতার মাঝে থাকি, সব ভুলতে না পারলেও মোটামুটি ভালো থাকি। কিন্তু যেই ওদের কথা ভাবতে যাই আর পারি না, চোখ ঝাপসা হয়ে আসে, আবেগ সংবরণ করতে খুব কষ্ট হয়। আমার স্ত্রী কন্যার অস্বাভাবিক আচরণ এবং স্বেচ্ছাচারিতা সত্ত্বেও সংক্ষেপে এইটুকু বলি, আমি আমৃত্যু চেয়ে যাব আমার স্ত্রী কন্যা আমার মাকে ভালোবাসবে, শ্রদ্ধাভক্তি করবে, যা তিনি কখনো পাননি, এবং যা না হলে ঘৃণা করে যাব এই ধরনের বিকৃত দাম্পত্য জীবনকে। আপনারা প্রার্থনা করুন আমি যেন আমার মায়ের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মন প্রাণ দিয়ে সেবা করে যেতে পারি। আমার স্ত্রী কন্যার সহযোগিতা পাওয়ার স্বপ্ন বোধহয় স্বপ্নই রয়ে গেল। আমার শ্রদ্ধেয় বড়দা, ছোটদা ও ছোট ভাই স্নেহের উত্তম যদি আমাকে সহযোগিতা না করতো তাহলে হয়তো আমার কষ্টের সীমা থাকতো না। পত্র এলাকার মানুষের সহানুভূতি, আন্তরিকতা, মায়াতেই মুগ্ধ যে তিনি অন্য কোথাও যাওয়ার কথা বলেন না। এখন আপনারা সবাই অনুগ্রহ করে দেখুন, চলক শক্তিহীন দুগ্ধপুষ্য শিশুর ন্যায় অসহায় অবুঝ আমার মাকে।